নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি করব চিলি চিকেন। তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি মোটামুটি 400 গ্রাম। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ ভিনিগার আর হাফ চামচ মতো সয়া সস, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ, আর পরিমাণ মতো লবণ, একটা ডিম, মাংসটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 2 চামচ ময়দা। এখানে আমি আর কোনো জল ব্যবহার করব না, ভালো করে মেখে নেব। আর এদিকে আমি হাফ পেঁয়াজ কুচি, কয়েকটা আদা রসুন কুচি করে নিয়েছি, আর এখানে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর টমেটো। আর এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তার মধ্যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এদিক ওদিক করে গোল্ডেন ব্রাউন কালার আসলে নামিয়ে নেব। হয়ে গেছে পকোড়াগুলো ভাজা। ওই তেলে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি তেল কমিয়ে নিয়েছি কিছুটা, অল্প পরিমাণ তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা আর রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে নুনটা দিয়ে দেবো। এখানে নুনটা বুঝে দেবেন, কারণ সসে নুন থাকে, সেই বুঝে নুনটা দেবেন। তারপর আমি বাকি টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ সবই দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1 চামচ ভিনিগার, আর দেবো এখানে হাফ চামচ মতো সয়া সস, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয় তার জন্য। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপ টমেটো সস আর হাফ চামচ মতো সয়া সস। এখানে আপনারা চিলি সস ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না, আমি তাই দিলাম না। চিলি সসটা দিলে আর টেস্টটা ভালো হবে। দিয়ে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি পকোড়াগুলো দিয়ে দেব। পকোড়াগুলো দিয়ে মিনিট 5 মতো ফোটাবো। ফুটিয়ে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার আমি জলে গুলে দিয়ে দেব, যাতে ঘনত্বটা বাড়ে। দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আপনারা ঝোলটা বুঝে নামাবেন, আমি একটু ঘন নামাবো তার জন্য আর একটু ফুটিয়ে নিলাম, না হলে আপনারা এই পর্যায়ে নামিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল রেডি চিলি চিকেন। ফ্রাইড রাইস বলুন, চাউমিন বলুন বা রুটি বলুন, যা দিয়েই পরিবেশন করবে সেটাই খুব ভালো লাগবে খেতে। আমি করেছিলাম রুমালি রুটির সঙ্গে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।